সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় একটা সন্ত্রাসী। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। ফার্স্ট অফ অল মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। ওখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এটাই বলছি যে দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। তো ওই দিক থেকে ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং। ওখানে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। বোথ মিটিং ওয়েন্ট পজিটিভ। তো ওই দিক থেকে মানে আলাপ আলোচনা তো আর বিস্তারিত অনেক প্রেস রিলিজে তো আর ইস্যু হয়েছে, আপনারা দেখছেন। সো আশা করি দেয়ার বি সাম গুডউইল জেস্টার্স ইন দি কামিং উইকস। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন, তো ওনারা এটা পজিটিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। তুলসী ওইটা আলোচনা তো থাকবেই সবসময়, যেহেতু বাংলাদেশের জনগণের একটা আমাদের পাবলিক ইন্টারেস্ট। সে তো একজন সাবেক মানে সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি সে যে টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই। সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা থেকে তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে তেমন এর বেশি আলোচনা হয়নি। কেন এখন বোধহয় সবাই এখন মানে তার আর গুরুত্ব আর রয়েছে। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত হওয়ার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। So yes, it has been discussed. It has been discussed. ওই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই এই এঙ্গেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন। কেন এখানে তার অনেক মানে কেসিস পেন্ডিং আছে, সাধারণত একটাতে সেন্টেন্স টু ডেথ, আরো বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ হত্যা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দের ইজ সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ। রানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি, হ্যাঁ পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি এবং হচ্ছে সহযোগিতা যেখানে আরো লাগবে ওখানেও আমরা কোঅপারেশন পাবো, এটা তারা আশ্বস্ত করছে। তেমন হার্ড ডিটেইল কোনো কথাবার্তা এখানে হয়নি। এই যে বললাম বিচার ব্যাপারে হয়েছে, তারপরে আমরা আপনার হাজির কিলিং এর বিষয়েও আমরা ওখানে আলোচনায় আমরা আনছি। আমরা শুনতে পারছি, পেপার পত্রিকা থেকে তো দেখছি মানে যে ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে। তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, ন্যাচুরালি হ্যাঁ ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। এটা তো আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইট ইজ পসিবল টু রিটার্ন দেম উইদিন দি এক্সিস্টিং ট্রিটি। আমরা বলছি যাতে বন্ধুত্ব সম্পর্ক মানে করতে হইলে বা একটা দিকে অগ্রসর হইতে হলে পজিটিভ দিকে, এটা পজিটিভ ভিজিবিলিটি দুই পক্ষ থেকেই আমাদের দেখাইতে হবে। তো স্বাভাবিক পজিটিভ ভিজিবিলিটি দেখাইতে হইলে তো এই জিনিসগুলো মানে অ্যাড্রেস করতে হবে। তো আমরা মানে আই উড সে ইটস এ গুড স্টার্ট। এখানে তো আর এই একদিনে তো আর সবকিছু আলোচনা করা যাবে না, বাট মোটামুটি আমরা আই উড সে যে দুই দেশের মাইন্ডসেট যদি, যেটা আমি প্রথমেই বললাম, যদি তাকে মানে একটু অগ্রসর করার জন্য পজিটিভলি, তাহলে হইতে পারবো। আর কিছু চ্যালেঞ্জেস তো থাকবেই। একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী যখন ওখানে আছে শেখ হাসিনা, তো চ্যালেঞ্জেস তো থাকবেই। তো এই চ্যালেঞ্জের ভিত্তিতে কিভাবে আমরা অন্য কাজগুলা যে দুই দেশের মিউচুয়াল বেনিফিট হয় বা মিউচুয়াল ইন্টারেস্টে পড়ে আমরা এগিয়ে নিব। আর হাসিনার ব্যাপারে তো আমাদের দাবি সবসময় থাকবে, because she's a killer, she has killed 1,500 people in the country and fled.
তো ওখান থেকে যাতে কোনো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস না করে ওইটা নিয়ে আমরা সবসময় একটা জোরালো আলোচনা রাখবো। বাট মানে মনে হচ্ছে যে মানে এই সফরটা মোটামুটি ভালো ফলপ্রসূ এই দিক থেকে যে ইটস এ গুড start on resetting the conversation. So it was positive from that point of view. Thank you.